যখন কোন মানুষ তোর দিকে রক্ত চক্ষু নিয়ে তাকাবে, তোকে কামড় দিতে হবে না, শুধু একটু ফুস করবি, ফনা ধরবি, দেখবি বাথরুম করতে করতে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ভারত যাইতে বাধ্য হবে। তোরা তো মুসলমানের জাতি, তোরা তো বাঘের জাতি, ছাগলের জাতি না, ঠিক কিনা? আমাদের সম্মুখে যখন নাস্তিক মুরতাদেরা রাসূলের ইজ্জতকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, তোমাদের আক্রমণ করতে হবে না, শুধু নারায়ে তাকবীরের স্লোগান দিবা। নাস্তিক মুরতাদেরা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ভারত যাইতে বাধ্য হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সতী পলাশ কেন্দ্রীয় কবরস্থান নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত জামানার শ্রেষ্ঠ সন্তান হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দা নিশিতা মা ও বোনেরা। আমরা সর্বপ্রথম ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায় মহব্বত করিয়া ভালোবাসিয়া এই বেহেশতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য বিশ্ব মালিকের দরবারে মুসলমান হিসাবে কালিমাতুশ শুকর প্রত্যেকেই দিল থেকে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আপনারা যে এই যে মাহফিলে আসতে পারছেন, বসতে পারছেন, খুশি না রাজা? কে কে খুশি? দুই হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। খুশি হওয়ার পিছনে কিছু কারণ আছে। কেমন? একটা জায়গায় যদি আপনি যান, আপনার দিলের ভিতরে যদি এরকম আশঙ্কা থাকে যে আমি এখানে গেলে নিশ্চিত কিছু পাবো, তাহলে ওই জায়গায় গেলে কিন্তু খুশি লাগে। কথা কয় না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে বাবা, আপনারা কিন্তু সকলেই জানেন কোথাও যদি গিয়া এক কাপ চা খাওয়া যায়, অথবা এক গ্লাস পানি, অথবা ভালো একটা বিস্কিট খাওয়া যায়, ওই জায়গায় যাইতে কিন্তু মনটা খুশি খুশি লাগে, ঠিক কিনা? এই যে মাহফিলের মধ্যে আছে বাবারে, আপনাকে চা দেওয়া হবে না, পান দেওয়া হবে না, আপনাকে কি দেওয়া হবে? আল্লাহর পয়গম্বর 1450 বছর আগে বলে গেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার ইতিম উম্মতদের কান পর্যন্ত পৌঁছায়া দিবা। আমার এই কথাটা কি জানো? যখন নাকি আমার উম্মতের কোন আলেম যখন কোরআন হাদিসের বক্তব্য দিবে, আর ওই মজলিসের মধ্যে যারা নাকি অল্প সময় বসতে পারবে, এই অল্প সময়ের কি পরিমাণ মর্তবা জানায়া দিবা। মর্তবাটা হইতেছে একাধারে বিরতিহীন ভাবে 60 থেকে 70 বছর যদি আল্লাহর কোন বান্দা নফল ইবাদত করে বিরতিহীন ভাবে, রে বাবা, যেই পরিমাণ সওয়াব হবে 60 থেকে 70 বছর আল্লাহর কোন বান্দা, আমার উম্মতের শেষ জামানার উম্মতরা যদি আলেমের মজলিসে অল্প সময় বসে থাকতে পারে, তোমরা আমার পক্ষ থেকে জানায়া দিবা এই অল্প সময় বসার কারণে 60 থেকে 70 বছরের কবুলিয়ত নফল নামাজের সওয়াব লেখা হয়। এ বাবা, শুধু কি তাই না, আরো কত খুশখবরি কথা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। বাবারে, জান্নাতের বাগান পবিত্র না অপবিত্র? মুসলমানের আওয়াজে বলেন, জান্নাতের বাগান পবিত্র না অপবিত্র? মসজিদ পবিত্র না অপবিত্র? আওয়াজ দিয়ে বলতে হবে, পবিত্র না অপবিত্র? পবিত্র। সুতরাং বাবা, মসজিদ যেরকম ভাবে পবিত্র, এই পবিত্র জায়গায় কিন্তু কোন নাপাক মানুষ যাইতে পারে না, ঠিক কিনা?
আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই যে কোরআনের বাগান এটাও পবিত্র, এই মজলিসের ভিতরে আল্লাহর কোন বান্দা ইচ্ছা করলে আসতে পারবে না। কেন আসতে পারবে না বাবা? কারণ আমরা সকলেই জানি যেখানে নাকি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয় এটা একটা জান্নাতের বাগান। সুতরাং এই জান্নাতের বাগানের ভিতরে কোন নাপাক মানুষ আসতে পারে না, ঠিক কিনা? এই যে আপনারা মজলিসের ভিতরে আসছেন বাবা, রাস্তার মোড়ে ফিরিস্তারা দাঁড়ায় আছে, আল্লাহ তাআলার ফিরিস্তাদেরকে পাঠায় দেওয়া হয়েছে। ও ফিরিস্তা, আমার বান্দাগুলো যখন জান্নাতের বাগানের ভিতরে ডুববে, আমার বান্দার আমলনামা থেকে গুনাহগুলো তুমি নিয়া ওখানে দাঁড়ায় থাকবা। আর দাঁড়ায় থাকার পর আমার বান্দা যখন দুইটা চোখের পানি ফালায়া আমারে ডাক দিয়ে বলবে, মাওলা জিন্দেগি ভর গুনাহ করলাম, ও আল্লাহ বুঝি নাই, আজকে বুঝছি আর জিন্দেগিতে গুনাহ করবো না গো মাওলা। ও ফেরেশতা, আমার বান্দা যখন এইভাবে দুইটা চোখে পানি ছেড়ে দিয়ে যখন হাজিরান মজলিসের ভিতরে যখন ক্ষমা চাবে, ও ফেরেশতা, আমি আল্লাহর ইজ্জতের কসম, জালালিয়াতের কসম, যখন আমার কোন বান্দা এইভাবে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে মাপ পালাইব, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দি গুলারে বেগুনা মাসুম বানায় বাড়িতে পাঠিয়ে দিব। ও বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম, এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ 114টা সূরা নাযিল করেছে। এই 114টা সূরার ভিতরে একটা সূরা সূরাতুত তাওবা, 10 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা। এই সূরার শুরুতে বাবা বিসমিল্লাহ নাই, নাই। এই সূরা তাওবার 23 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি রে বাবা। আল্লাহ যদি তৌফিক দেয় মুখতাসার ভাবে আপনাদের মাঝে আমি এই আয়াতের উপর একটু আলোচনা করব। থাকবেন না ভাববেন? থাকবেন না ভাববেন? কে কে থাকবেন? লিল্লাহে তাকবীর। একটু মুসলমানের আওয়াজে বলবেন আল্লাহু আকবার। হয় নাই, আমাদের শেরপুরের আওয়াজ হয় নাই, একটু মুসলমানের আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। এ বাবা, জমানের মালিক কে? আরে মুসলমানের আওয়াজে বলেন কে? হায়াতের মালিক কে? এখানে আসার ক্ষমতা দিছে কে? আপনি আমি যে খানা খাই এই খানার মালিক কে? এ বাবা, এত সুন্দর চেহারা কে দিছে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেমনে কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আসতে কোন ঠিক? মানুষের যদি শুনে তারা তো গালি দিতে পারে। আরে মুসলমানের আওয়াজ এখন ঠিক? আরে হয় না, ইসলাম এখন ঠিক? আরে বাবা, একটু নিজের দিকে তাকা যাক। বাবা রে, তোমার চেহারা আর আমার চেহারা মিল নাই। এই যে আল্লাহ তাআলা একটা ফিঙ্গারপ্রিন্ট দিছে, কোটি কোটি মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। প্রধানমন্ত্রীর সাইন নকল করার ক্ষমতা আছে না নাই? কথা কয় না? কিন্তু আল্লাহ এমন একটা সাইন আপনি আমার হাতে দিছে, তাম দুনিয়ার কোন বৈজ্ঞানিকেরও পাওয়ার নাই এই সাইনটা নকল করবে। কথা কয় না? কথা কয় না? এ বাবা, এত সুন্দর ক্ষমতা দিছে কে?
সুন্দর শক্তি দিল। আর ওই আল্লাহর প্রশংসা করতে গেলে আমরা কিন্তু জিমায় যাই, যদি কোন কোন আল্লাহু আকবার কই, আল্লাহু আকবার না না না। আল্লাহ তাআলা নিজে বলেছেন, তোমার মা বাবাকে যখন তুমি খুশি হইয়া একটাবার আল্লাহ মা কয়ে ডাক দিবা, তোমার মা যেরকম বুকটা পড়িয়া তোমারে আদর করবে, মহব্বত করবে, তোমার ডাকে সন্তুষ্ট হয়ে যায়, অনুরূপ ভাবে যখন তুমি আমি আল্লাহর একটা সিফাতি নাম আল্লাহ কয়ে ডাক দিবা, এই একটা নাম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আসমাউল হুসনার ভিতরে যে আল্লাহ তাআলার সিফাতি 99টা নাম আছে, এই 99টা নাম ডাকলে যেই পরিমাণ সওয়াব, একবার আল্লাহ কয়ে ডাক দিলে সেই পরিমাণ সওয়াব। এখন বাবাজিরা আমার, আমি আপনাদের মাঝে পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াত পড়েছি। এই আয়াতে যাওয়ার আগে জায়গা হইতেছে না, যেই পরিমাণ প্যান্ডেলের বিছানা দেওয়া হয়েছে, ভরে গেছে, একটু জিকিরের সাথে একটু আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোন যারা আছেন আপনারাও একটু আগায় বসেন, ভিতরে জায়গা নাই, আপনারা একটু আগায় বসেন, গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। ভাই একটা আঙ্গুল আগায় আসলে আপনার দিকে 500 হাত জান্নাত আগায় যাবে। সুবহানাল্লাহ কয় না? আই রে, এত কিপটা আপনারা, যেরকম সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গা না থাকলে ধাক্কা দিয়ে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা একটু আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোন আপনাদের প্যান্ডেলের জায়গা হইতেছে না, আপনারা একটু সামনের দিকে আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই চিল্লায় পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা আমার, এখন আলোচনার দিকে যাব বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ 8 জন মানুষ এবং নিজের বাসস্থান সহ 8টা শ্রেণীর কথা বলেছেন। এই শ্রেণীগুলোর ভিতরে আল্লাহ নিজে বলেছেন, কুল ইন কানা আবাউকুম, ও নবী কুল, আপনি বলেন, ইন কানা আবাউকুম, তোমরা যদি মা বাবাকে বেশি ভালোবাসো, কাকে বেশি ভালোবাসো? আরে জোরে বলেন, কাকে? মা বাবাকে যদি বেশি ভালোবাসো, তোমার সন্তানকে যদি তুমি বেশি ভালোবাসো, তোমার স্ত্রীগণকে যদি তুমি বেশি ভালোবাসো, তোমার বাসস্থানকে যদি তুমি বেশি ভালোবাসো, তোমার ছেলে মেয়েদেরকে যদি বেশি ভালোবাসো, তোমার আসবাবপত্রকে যদি তুমি বেশি ভালোবাসো, তোমার যেই জায়গা থাকার জন্য নির্ধারণ করেছো এই জায়গাটাকে যদি বেশি ভালোবাসো, তোমার যেই ব্যবসা যার ভিতরে লাভ লসের আশঙ্কা আছে এই ব্যবসাকে যদি বেশি ভালোবাসো, কার চাইতে? কার চাইতে? আমি আল্লাহ এবং নবীর চাইতে। কার চাইতে? আল্লাহ এবং নবীর চাইতে। তাহলে তোমরা মনে রাখো, মনে রাখো, আমি আল্লাহর আযাব বড় শক্ত, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? বাবারে, দেহের সমস্ত শক্তি যদি ব্যয় করতে হয়, দেহের সমস্ত রক্ত যদি আল্লাহর জমিনে ঢেলে দিতে হয়, ঢেলে দিতে রাজি আছি, তবুও রাসূলের বেইজ্জতিকে মানতে রাজি নাই, ঠিক কিনা? বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, নিজে বলেছেন, ও নবী আপনি বলে দেন, তোমার বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, তোমার মার চাইতে বেশি ভালোবাসতে হবে। দুনিয়াতে কিন্তু বাবা আমরা সব চাইতে বেশি ভালোবাসি মা বাবাকে, ঠিক কিনা? আরে মুসলমানের আওয়াজে কোন, ঠিক কিনা? আর আল্লাহ দুনিয়ার জমিনে একটা মানুষই শুধু বানাইছে রে বাবা,
যেই মানুষটাকে মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হয়, সুবহানাল্লাহ, আরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হয়, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হয়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর একদিন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব, আমি ওমর আপনাকে ভালোবাসি, আমার সন্তান স্ত্রী পুত্র যা কিছু আছে সব চাইতে বেশি, কিন্তু নবী আমার জীবনের চাইতে কম। আল্লাহর নবী নিজে বলেছেন, লা ইউমিনু, তুমি মুমিন না, তুমি মুমিন না। ওমর বলেছেন, আমি নবী, ও আল্লাহর হাবিব, আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি, শুধু আমার জীবনের চাইতে কম। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু, তুমি মুমিন না, তুমি পুরোপুরি মুসলমান না। কেন তুমি মুসলমান না? কারণ হইল, আমি যখন যুদ্ধের ময়দানে যাব, ইসলামের ঝান্ডা নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে শত্রুরা যখন আমার দিকে তীর নিক্ষেপ করবে গো, তখন তো তুমি পালায় এসে যাবা। আর যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে তারা কিন্তু বীর নয়, কাপুরুষ। আরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওমর তুমি মুমিন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু করে ডাক দিয়ে কয়, আল্লাহর নবী গো, আমি ওমর আমার মা বাবা স্ত্রী পুত্র সন্তানাদি যা কিছু আছে এবং কি আমার জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসছে কিনা? কথা বলে না। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছে শুনবেননি? আল্লাহর নবীর একজন সাহাবী নাম ছিল আমর ইবনুল আস। আমি যেই আয়াতটা পড়েছি বাবা, এই আয়াতের আলোচনাই করব। নবীর মহাব্বত কারে কয় এটা বোঝানোর জন্য বলতেছি। আজকে তো আমরা নবীর মহাব্বত মনে করি 2 টাকা দামের জিলাপি আর এক কাপ চা খাইয়া সালাম দিলেই নবীর মহাব্বত হয়ে যায়, ঠিক কিনা? আমাদের সমাজের কিছু মানুষ আছে যে দেখবেন বারে রবিউল আউয়াল যেই মাস গেল, এই মাসে শুধু মিলাদ আর মিলাদ নিয়ে ব্যস্ত। শুধু মিলাদ আর মিলাদ নিয়ে ব্যস্ত, সারা মাসের ভিতরে মসজিদে খবর নাই। ঠিক কিনা? শুধু মিলাদ আর মিলাদ নিয়ে ব্যস্ত, রাসূলের সুন্নাত দাড়ি নাই। শুধু মিলাদ আর মিলাদ নিয়ে ব্যস্ত, মাথায় পাগড়ি নাই, টুপি নাই। শুধু মিলাদ আর মিলাদ নিয়ে ব্যস্ত, রাত্র পোহালেই সুদের খাতায় নাম। বলেন ঠিক কিনা? শুধু মিলাদ আর মিলাদ নিয়ে 12 রবিউল আউয়াল আইলেই ব্যস্ত। সারা বছরের ভিতরে এই যে নাস্তিক মুরতাদেরা, বড়কারেরা, যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র সূর্য বানাইতো না, ওই নবীকে যে ব্যঙ্গচিত্র করতেছে, এই রবিউল আউয়ালের পাগলদের রাস্তার ভিতরে পাওয়া যায় না, ঠিক কিনা? শুধু জিলাপি নিয়ে ব্যস্ত। আর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছে, কেমন ভালোবাসছে বাবা শুনেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল আস জেরুজালেমে গেছে রে বাবা দাওয়াত দেওয়ার জন্য। জেরুজালেমে দাওয়াত দেওয়ার জন্য গেল। যাওয়ার পরে মুসলমান কিন্তু বাবা অতর্কিত ভাবে হামলা করে না, কথা কয় না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। বেটি কওয়া লাগে সে ঘুরতে গায় নাই, ঠিক কওয়ার জন্য আইছি। কেউ কোনদিন বলতে পারবে না যে সংখ্যালঘুদের উপর মুসলমানেরা আক্রমণ করেছে, পারবে? আরে আওয়াজ দেখুন, পারবে? আপনাদের গোপালপুরে হিন্দু বেশি না মুসলমান বেশি? কেউ কি প্রমাণ দিতে পারবে যে একটা মুসলমান হিন্দুদের উপর আক্রমণ করেছে? পারবে না, পারবে না। কেন পারবে না? কারণ আমাদের ভিতরে সন্ত্রাসী কালচার নাই, আছে। এজন্য আমরা কারো উপর আক্রমণ করি না, কারণ রাসূলের এটা নির্দেশ। কিন্তু কেউ যদি
আমাদের নবীর উপর আক্রমণ করে আমরা তাকে ছাড়ি না। ব্যাপার হইতেছেন? চলবে ইনশাল্লাহ। এখন বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমরা কেমন মানুষ। আলোচনা কিন্তু ওই আয়াতের ভিতরেই সব। আল্লাহর এক ওলির কাছে ওলিদের কেরামত সত্য না মিথ্যা? কথা কয় না? আমাদের নবীর হাজার হাজার মুজিজা ছিল, একটা মুজিজাও বাবা নিয়ে যায় নাই, সবগুলা উম্মতের আলেমদের কাছে রেখে গেছে। হুজুরের কন্যাকে একটা মুজিজাও নিয়ে যায় নাই, সব আলেমদের মাধ্যমে প্রকাশ পাবে। আর বাবারে আল্লাহর একজন ওলির কাছে একটা সাপ আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তোমার এই ওলির সঙ্গে একটু কথা বলতাম। আল্লাহ পারবে কিনা? সাপের জবান থেকে কথা বলাইতে পারবে কিনা? আল্লাহ তো পারবে। আল্লাহ তো কাদের কুদরতদারি হরসে খাহি আখনি মুর্দারা তো জানে বকশে জিন্দারা বেজাখনি। আল্লাহ তো মৃত মানুষকেও জীবিত করতে পারে। ওই আল্লাহ সাপ যখন দোয়া করছে, মাবুদ গো আমার মনে বড় ইচ্ছা তোমার ওলির সঙ্গে কথা বলবো। আল্লাহ তাআলা সাপের দোয়া কবুল করেছে। সাপ ওলির কাছে যায় কয়, ও আল্লাহর বান্দা আমি আপনার কাছে আইছি মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে আইছি মুসলমান হওয়ার জন্য। ও আল্লাহর ওলি আমাকে একটু সবক দিয়ে দেন। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, তুমি কি প্রকৃতপক্ষে মুসলমান হইবা? তাই হও। কয় যদি তুমি মুসলমান হও তোমাকে আমি দুইটা সবক দিব। কয়টা সবক? দুইটা সবক দিব। নাম্বার 1, আর বাকি জিন্দেগিতে কাউকে কামড় দিবা না। নাম্বার 2, আল্লাহর দেওয়া রিজিক তোমার উপর যতটুকু আছে খাইবা। এরপরে 24টা ঘন্টায় আল্লাহর নামের জিকির করবা। এখন সাহেব যেতই মুসলমান হোক, আমি ইমাম সাহেব আমার কাছে যদি আসে আমি কি তাহলে রাখবো না? মেরে বলাবো? মাইরে তো বলাবো। যেতই মুসলমান হোক তারে তো আমি বাঁচতে দিব না। এখন সাহেব মনে মনে কয়, আমি তো হুজুরের কাছে মুড়ি ধইলাম, কিন্তু আমি যদি রাস্তা দিয়ে যাই আমাকে তো কেউ রাখবে না, মাইরে বলাবো। কি করা যাক? রাতের অন্ধকারে জঙ্গলের ভিতরে চলে গেছে। জঙ্গলের ভিতরে যাওয়ার পর বাবারে ওলি তো বলেছে সোজা হয়ে থাকবি, জীবনে কাউরে কামড় দিবি না, আর আল্লাহর নামের জিকির করবি। রাতভর জঙ্গলের ভিতরে ঘুইরা ফিরা খাইছে। দিনের বেলা একটা যুক্তির মধ্যে সোজা শুয়ে শুয়ে জিকির করে। জঙ্গলের ভিতরে একটা কাটুরি কাঠ কাটতে গেছে। কাঠ কাটতে যাওয়ার পর যেই রশিটা নিয়ে গেছে, রশিটা বড় দুর্বল। রশি দিয়া বোঝা বানছে, বান কষতে যাওয়ার সঙ্গে সঙ্গে রশি ছিঁড়ে গেছে। পাশেই টাকা দেখে একটা লম্বা সোজা একটা শুয়ে রয়েছে। রাতের অন্ধকার, সন্ধ্যাবেলা দেখা যায় না, টান দিয়ে দইরা বোঝা বান্ধে ফেলাইছে। বোঝা তো বানছে হুজুরের দেওয়া সবক, জীবনে কাউরে কামড় দিবি না, ঠিক কিনা? বোঝা বান্ধে ফেলাইছে। বান্ধার পরে মাথার মধ্যে নিছে। সাপ মনে মনে কয়, হাই রে মুসলমান হইছি বিদায় তো গাড়ের মধ্যে মুসল দিলি। কথা বল, ঠিক কিনা? মুসলমান হইছি কারণেই তো তুই গাড়ের মধ্যে গাড়ি দিলি, গাড়ের মধ্যে মুসল দিলি। আর যদি মুসলমান না হইতাম, গাড়ের মধ্যে মুসল দিবি তো দূরের কথা, আমার গাড়ের কাছে আসতে পারছি না, ঠিক কিনা? আসতে পারছি না। আজকে গাড়ির মুসল দেশ
ঠিক আছে বেটা নিচে যেতে নেই। বাড়িতে গিয়া কি লাকড়ির বোঝা খুব জামাই আদর করে তারা মিল্লা মারে, কথা কয় না, মিল্লা মারছে। এখন মিল্লা মারার সঙ্গে সঙ্গে এই লাকড়ির নিচে সাপ যতটুকু পড়ছে এটা তো শেষ হয়ে গেছে। এসব কান দে, হাই রে করলাম দেখো, মুসলমান হয়ে তো বড় বিপদে পড়ছি, ঠিক কিনা? মুসলমান যদি না হইতাম, তোদের মতো যদি উশৃঙ্খল হইতাম, এই ৯৭% মুসলমানের দেশে মুসলমানদের বিরুদ্ধে তোদের মিছিল করার সাহস পৃথিবীর বুকে হইত না, ঠিক কিনা? মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে চেঁচা খাওয়ার পরে কান দে, হাই রে করলাম দেখি, জাগা বেটা চেঁচা দিছে দেখগা। রশিটা খুইলা যখন রশি খুলতে গেছে, সাপ কিন্তু ঠান্ডা। আপনারা কেউ সাপ নিজ হাতে ধরছেন কিনা জানি না, আমি ধরছি। সাপ খুব ঠান্ডা, একেবারে বরফ। এখন বেচারা যখন রশি মনে করে খুলছে, খুইলে হাত দিয়ে ধরছে, অনেক ঠান্ডা। কিরে রশি তো এত ঠান্ডা হওয়ার কথা না, এটা এত ঠান্ডা কেন? তাকে দেখে এটা সবল করছে, একটু মাথাটা নত করেই ধরছে, মাসে মিল্লা মিল্লা মারার সঙ্গে সঙ্গে ওয়াল ছিল, মুখের মধ্যে লাগে দাঁত পড়ে গেছে, সবের দাঁতও পড়ে গেল। এখন এই মুহূর্তে সাপ কান দেয় আর কয়, হাই রে করলামটা কি? মুসলমান হওয়ার কারণে এত নির্যাতন, এত অপমান, এত আঘাত আর সহ্য হচ্ছে না। সকালবেলা হুজুরের কাছে যায়, ওই ঠাকুর বান্নাবাদ সকালবেলা হুজুরের কাছে আসছে, এসে গো হুজুর কি মুসলমান বানাইলেন? মুসলমান হওয়ার আগেই তো ভালো ছিল, নাচ পারবা, কথা কয় না, গান শুনতে পারে, ঠিক কিনা? মূর্তির পূজা করতে পারে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। যদি মুসলমান হইতো, ইসলামের বিরুদ্ধে কথা বলবে তো দূরের কথা, মসজিদের দিকে আঙ্গুল তোলার সাহসও থাকত না। হুজুর আমারে ফিরিয়ে দেন। কই কেন? ওই হুজুর দেখেন মুসলমান হওয়ার কারণে গাড্ডা ভেঙে ফেলাইছে, মাজার মধ্যে এমন জোরে চেঁচা দিছে, দেখেন মাঞ্জাটা ছিটছে গেছে, এমন জোরে মিল্লা মারছে, দাঁত পড়ে গেছে। হুজুর গো আর সহ্য হয় না। হুজুর ডাক দিয়ে কই, সাপ তোরে আমি মুসলমান বানাইছি, দুইটা সবক দিছি। এক নাম্বার, সারাদিন আল্লাহর গোলামি করবি। দ্বিতীয় নাম্বার, কাউরে কামড় দিবি না। ও সাপ, আমি কিন্তু তোরে ফুস করতে নিষেধ করি নাই, আমি কিন্তু তোরে ফুস করতে নিষেধ করি নাই। যখন কোন মানুষ তোর দিকে রক্ত চক্ষু নিয়ে তাকাবে, তোকে কামড় দিতে হবে না, শুধু একটু ফুস করবি, ফলা ধরবি, দেখবি বাথরুম করতে করতে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ভারত যাইতে বাধ্য হবে। তোরা তো মুসলমানের জাতি, তোরা তো বাঘের জাতি, ছাগলের জাতি না, ঠিক কিনা? আমাদের সম্মুখে যখন নাস্তিক মুরতাদেরা রাসূলের ইজ্জতকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, তোমাদের আক্রমণ করতে হবে না, শুধু নারায়ে তাকবীরের স্লোগান দিবা। নাস্তিক মুরতাদেরা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ভারত যাইতে বাধ্য হবে, ঠিক কিনা? বাধ্য হবে। জন্য আমি বলতে চাই আপনাদেরকে, আমরা রাসূলকে ভালোবাসি কিনা? বাসি কিনা? দেহের যদি সমস্ত রক্ত দিতে হয়, কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহর দেখান, লিল্লাহি তাকবীর। বাবাজিরা আমার খারাপ লাগতেছে, চলবে নাকি শেষ করে দিব? আলহামদুলিল্লাহ বাবা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে আমর ইবনে নাস মনে আছে রে, নবীরে সে কেমন ভালোবাসছে, আর আজকে আপনি আমি কেমন ভালোবাসি।
মুসলমান কখনো কিন্তু বাবা অতর্কিত হামলা করে না। আমর ইবনুল আস মিশরের জেরুজালেমে গেছে ইসলামের দাওয়াত নিয়ে। ইসলামের দাওয়াত নিয়ে যাওয়ার পর মুসলমানরা যে কোনো কাজ করবে পরামর্শ করে করে, ঠিক কিনা? দিন দিন সুন্দর দিকে কিন্তু তারা কাজ করে। এখন আমর ইবনুল আস 3 থেকে 350 মানুষ নিয়ে যুদ্ধের জন্য গেছে। বুধবারের দিন গেছে। যাওয়ার পর আমর ইবনুল আস মনে মনে চিন্তা করতেছে, ও মুসলমানেরা, আমরা আগামী শুক্রবারে নামাজের পর যুদ্ধে যাব, ইসলামের দাওয়াত নিয়ে যাব, এর মধ্যে আমরা আর যাব না। এই কথা চিন্তা করার পর মুসলমানেরা নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পর জেরুজালেমের খ্রিস্টানরা এরা মনে মনে চিন্তা করতেছে, মুসলমানেরা তো আক্রমণ করতেছে না, এখন যদি আমরা বসে থাকি আমরা তো তাদের সঙ্গে পারবো না। তারা যখন নামাজে দাঁড়ায় যাবে তখন তাদের উচিত জবাব আমাদেরকে দিতে হবে। নাউজুবিল্লাহ। এই চিন্তা করার পর আমর ইবনুল আস নামাজে দাঁড়ায় গেছে। জেরুজালেমের খ্রিস্টানরা ঘোড়ায় সওয়ার হইয়া হাতের ভিতরে অস্ত্র নিয়া পিছনের কাতার থেকে মুসলমানদের কল্লা ফাড়াইয়া দিতেছে। একের পর এক কল্লা যায়, কিন্তু নামাজ থেকে ফারেক হয় না। জোরে জোরে কল আল্লাহু আকবার। কল্লা যাইতেছে, গড়াগড়ি পাচ্ছে, তাদের নামাজ ছাড়ে না, কারণ তাদের ইস্তেকামত কার উপর? আর জোরে কানকে আল্লাহ তাআলা তো ফরমান যে বান্দারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু। জোরে জোরে কান আল্লাহু আকবার। সম্মান করার পর একটা ইহুদি মুসলমানদেরকে বেইজ্জতি করার জন্য, মুসলমানদেরকে আক্রমণ করার জন্য একটা ইহুদি রাতের অন্ধকারে তাদের খোদার নাক ভাঙে নিয়ে গেছে। তাদের খোদার নাক ভাঙে নিয়ে গেছে। এই ব্যাখ্যালারা এমন মূর্তির পূজা করে, লাঠি দিলেও কবর পায় না, মূর্তি দিলেও কবর পায় না। কথা কয় না? আবু জাহেল একদিন দাওয়াত খাইতে যাইতেছে। দাওয়াত খাইতে যাওয়ার পর অনেকেই তো অনেক কিছু হাদিয়া নিয়ে যা। এ মনে মনে চিন্তা করলো, আমি একটা খুদা নিয়ে যাই। রাস্তা দিয়ে যাইতেছে গাঢ় করে নিয়ে, রাস্তার মধ্যে প্রস্তাবে ধরছে। এখন খুদারে গাঢ় রাইকে কেমনে প্রস্তাব করবো? আম গাছের নিচে খাড়া করায় রাখছে, খাড়া করে সে সামনে প্রস্তাব করে। প্রস্তাব করলে তো সামনের দিকে আওয়াজ, সে কান থেকে আওয়াজ শুনতেছে পিছনের আওয়াজ। পিছন দিকে তাকায় দেখে কুত্তা একটা ঠ্যাং তুইলা মুখ বরাবর। কুত্তার মধ্যে মূর্তির শরীর থেকে জ্বর জ্বর করে পানি পড়ে। আবু জাহেল প্রস্তাব করা বাদ দিয়ে দৌড় দিয়েছে, হায়া খুদারে মারছে একটা আশা। আশের মারে তো তুই কিসের খুদা? কুত্তা মুখে ভিড়া মারতাস না? কথা করতেছি না, কুত্তা মুখে খোদা মার ফিরা মারছ না, তুই কিসের খুদা? বাপ দাদা ধর্মের জন্ম ছাড়তে পারে না বাবারে। এখন তারা তো মূর্তির নাক ভাঙিয়ে নিয়ে গেছে গা। সকালবেলা তারা মূর্তির পূজা করতে আসছে, আইসা দেখে তাদের খোদার নাক নাই। নাক কে নিল? কেউ কিন্তু কোনো কথা বলতেছে না। এমন অবস্থায় এই খ্রিস্টানেরা আওয়াজ তুলল,
যে মুসলমানদের সৈন্যর প্রধান আমর ইবনুল আস ছাড়া কেউ নাক ভাঙে নাই। আমাদের ধর্মের মধ্যে কিন্তু একটা কথা আছে কোরআন শরীফের মধ্যে, যার যার ধর্ম সে পালন করবে, বাধা দিবে না। এজন্য তারা ধর্ম পালন করে, আমরা কিছুই বলি না, বরঞ্চ আমরা মুসলমানেরা পারলে আরো সহযোগিতা করি, ঠিক কিনা? এখন মুসলমান তো নাক ভাঙে নাই, খ্রিস্টান পাদ্রী চিঠি লিখছে, ও মুসলমানের সৈন্যরা, তোমাদের দলের ভিতর থেকে যে কেউ আমাদের খোদার নাক ভাঙে নিয়ে গেছে। আমর ইবনুল আস তার সাথীদেরকে ডাক দিয়ে কয়, ও সাথী ভাই, তোমরা কেউ কি তাদের খোদার নাক ভাঙছ? কয়, না হুজুর, আমরা নাক ভাঙি নাই। কারণ মুসলমান কিন্তু মিথ্যা বলতে পারে না, কথা কয় না? আর বর্তমান এমন জামানা, মিথ্যা কথা ছাড়া বাবা নাস্তা পেটে ঢুকে না, নাস্তাই ঢুকে না, রাত্রিও বুড়াই না, রাত্রি হয়ও না, শুধু মিথ্যা মিথ্যা ভাষা। আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, কোরআনে আছে না? আছে। মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। এখন মিথ্যার বাক্স নিয়ে আমরা বসি। বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এমন তো অবস্থায় মুসলমানরা বলছে, না আমরা করি নাই। খ্রিস্টানরা কয়, না তোমরা যদি না ভাঙ্গো তাহলে আমরা খোদার নাক নিল কে? এই কথা বলার পর আমর ইবনুল আস বলছে, আমরা তো জানি না, তোমরাই ভালো জানো। খ্রিস্টানেরা একটা চিঠি লিখছে, যে আমর ইবনুল আস, তোমার সৈন্যরা যদি কেউ নাক ভাঙে থাকে তাহলে সরাসরি স্বীকারোক্তি দিতে বলো, আর যদি স্বীকারোক্তি না দেয় আমরা ওই জেরুজালেমের চৌরাস্তার ভিতরে তোমাদের নবী মুহাম্মদের একটা মূর্তি বানাবো। নাউজুবিল্লাহ, আরে আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। তোমাদের নবীর একটা মূর্তি বানাবো, মূর্তি বানানোর পর তোমাদের নবীর নাক ভাঙ্গা নবীর নাকের মধ্যে লাগাইয়া দিব। নাউজুবিল্লাহ। এই কথা বলে যখন পত্র পাঠাইয়া দিছে, মুসলমানদের সৈন্যদের প্রেসিডেন্ট আমর ইবনুল আস, সে নিজের রক্ত দিয়ে চিঠি লিখছে, ডাক দিয়ে কয়, ও খ্রিস্টান পাদ্রী, মুসলমানের জান যাইতে পারে, মিথ্যা বলতে পারে না। ও খ্রিস্টানের পাদ্রী, আমরা বলেছি যে আমরা নাক ভাঙ্গি নাই, তোমরা যেহেতু মানতেছ না, শোনো শোনো, তোমাদের যদি বিশ্বাস না হয় তবুও তোমরা আমগো নবীর মূর্তি বানায়ও না। প্রয়োজন পড়ে আমি আমর ইবনুল আস নিজে তাজা নাক দিব, তবু নবীর ব্যঙ্গচিত্র করতে দিব না। আল্লাহু আকবার। এ বাবা কেমন আসে তারা ছিল, আর কেমন আসে? খ্রিস্টানের ভিতরে আনন্দের ঝড় বয়ে গেছে। হায় রে, কইছে ডাকি, সামান্য একটা মূর্তির নাকের জন্য বলে তাজা নাক দিব। নবীর মূর্তি কি সামান্য? কথা কয় না রে পাগল, এটা কি সামান্য? কেউ যদি নবীর মূর্তি বানাইতে চায়, কেউ যদি ব্যঙ্গ করতে চায়, বাবারে দেখের ভিতরে অস্ত্র মারলে যেই পরিমাণ কষ্ট না হবে, রাসূলকে যদি কেউ গালি দেয় কোটি কোটি গুণ বেশি কষ্ট হয়, ঠিক কিনা? এখন আমর ইবনুল আস ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমরা কিন্তু নাক ভাঙি নাই, প্রয়োজন করে আমার তাজা নাক দিয়ে দিব, তবুও নবীর ব্যঙ্গ করতে দিব না। এই কথা বলার পর খ্রিস্টানদের ভিতরে আনন্দের একটা জ্বর উঠে গেছে। হায় রে, কেমন আসে তারা! দোল পিটায় দিছে, লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানরা জমায়েত হয়ে গেছে।
মুসলমানের নাক কাটা হবে। খুশি হইয়া লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানরা জমায়েত হয়ে গেছে। এই মুহূর্তে বাবা সমস্ত মুসলমানদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। বাবারে সমস্ত খ্রিস্টানেরা কান্দে, সমস্ত মুসলমানেরা কান্দে, শুধু আল্লাহর একটা বান্দা সে হাসে। সুবহানাল্লাহ বলেন। জোরে জোরে হাসতেছে। মাইকে ঘোষণা হয়েছে, ও আমর ইবনে আস স্টেজে চলে আসো, তোমার নাক কাইটা আমগো নবীর নাকের বেইজ্জতির বদলা দেওয়া হবে। মুসলমানেরা কাঁদতেছে যে আমগো লিডারের নাক কাটবে, এই যে একটা বেইজ্জতি, সেজন্য তারা কাঁদে। কিন্তু আমর ইবনে আস চিল্লায় হাসতেছে হাসতেছে আর দৌড়াইয়া স্টেজের দিকে রওনা। জোরে কোন সুবহানাল্লাহ। যখন এইভাবে পাগলের মতো যাওয়া শুরু করলো, মুসলমানেরা জিগাইতেছে, ও নেতা আমরা সবাই কান্দি, আপনি হাসেন কেন? তখন আমর ইবনে আস ডাক দিয়ে বলতেছে, আমার সৈন্যরা শোনো, আমি আমর ইবনে আসের কোন আমল নাই, আল্লাহর দরবারে পেশ করব। আমার নবীকে তারা ব্যঙ্গ করবে আর রাসূলের ইজ্জতের উপর আঘাত আসবে। আল্লাহ যদি আমারে কয়, আমর ইবনে আস রে, তোর চাইতে কি নবীর দাম কম ছিল? আমি কি জবাব দিব? এজন্য নিজের তাজা নাকটা দিতেছি। হাসরের ময়দানে যদি আমাকে আল্লাহ প্রশ্ন করে, আমি বলবো, আল্লাহ আমার হায়াতের জিন্দেগিতে কোন নেক আমল নাই, ও মাবুদ আপনার রাসূলের ইজ্জত বাঁচানোর জন্য মাওলা এই যে আমি তাজা নাকটা ধরাইয়া দিলাম, আর আমি যখন হাসরের ময়দানে আমার তাজা নাকটা ধরাইয়া দিব, রাসূলের সম্মুখে যখন রাখবো, আমার নবী আমাকে রাইখা জান্নাতে যাবে না। এই চিন্তা করি আমি হাসি আর তোমরা কান্দো। এই কথা বলার পর স্টেজে যখন দৌড় দিয়ে চলে গেছে, দাঁড়ায় গেছে, জল্লাদরে অর্ডার করা হয়েছে নাক কাট। নাক ধরছে ছুরি দিয়ে কাটতে। মঞ্চের সম্মুখ থেকে লক্ষ লক্ষ জনতার ভিতর থেকে একটা ইহুদি পাদ্রী দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয়, সাবধান সাবধান, ও যে তারা সাবধান হয়ে যাও, যে রাসূলের উম্মত নবীর কাটনকে বেইজ্জতি করা হবে, এজন্য নিজের তাজা নাক দিতে পারে। এরা সামান্য উম্মত নয়, এরা যদি দুনিয়ার জমিনে না থাকে, নূহ আলাইহিস সালামের মতো মহাপ্লাবনে আবার দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সাবধান হয়ে যাও, তাদের নাক তোমরা কাইরো না। আমি মুসলমানের নবীকে বেইজ্জতি করার জন্য নিজে নাক ভাঙছিলাম, এই যে নাকের খন্ড আমি তোমাদের হাতে দিয়ে দিলাম, কাটতে যদি হয় আমার নাক কাটা নাও, তবু আমর ইবনে আসের নাক কাইরো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মজলিসের ভিতরে যতগুলা খ্রিস্টান ছিল, এক বাক্যে প্রত্যেকের জবান থেকে উচ্চারিত হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ বাদে বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ বাদে বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। জোরে জোরে কোন ঠিক কিনা?
এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে তত ঘুমাইয়া কথা কই না আজান কানে শুনিয়া কেমনে তত ঘুমাইয়া নামাজ লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজ লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না পরপারের ঠিকানা শুধুই মাটির বিছানা জোরে জোরে কোন ঠিক কিনা ও আল্লাহর নবীর উম্মত মনোযোগ দিয়ে শুনতে হবে আলোচনা প্রায় শেষের দিকে শেষ করে দিই নাকি বলেন আর করা যাবে না আরো বক্তা আছে আগামীকালও মাহফিল আছে বাবারে আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা কিন্তু সকলেই রাসূলের আশিক ঠিক কিনা আশিক কিনা যদি রাসূলকে ভালোবাসতে চাই তাহলে রাসূলের জামানার উম্মত যারা আছে এদেরকে ভালোবাসতে হবে ঠিক কিনা উম্মতের উলামায়ে কেরামকে ভালোবাসতে হবে আল্লাহর নবীর গড়া ইতিম নবীর গড়া এই যে মাদ্রাসা আপনারা দেখতেছেন বাবা এই মাদ্রাসাকে মহব্বত করতে হবে ঠিক কিনা মাদ্রাসাকে যদি মহব্বত করেন নবীকে মহব্বত করা হইল নবীকে যদি মহব্বত করেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ